बिगड़ी हुई बनती है हर बात मदीने में, गमखारे मोहम्मद की है जात मदीने में। बिगड़ी हुई बनती है हर बात मदीने में, गमखारे मोहम्मद की है जात मदीने में। बड़े করে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তো মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরেকটু ইমানে আওয়াজে বলেন না ইয়া হাবিবাল্লাহ। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, আরে মুনাফিকের বরবাই তারা দাজ্জালের সমান। ঠিক আছে না? কথা বলেন না ঠিক আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা এফেক্ট ওয়া সাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বত দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সরে কটানা ঘরে লুটানা कोई तुझसे सीख ले, जाने आलम है फिदा खानदाने अहले बैत अल्लाह। मौलाना मुहम्मद व अला आले बिस्मिल्लाहिर रहमानिर रहीम। يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب المكين الأمين الكريم الرؤوف الرحيم، وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته والناس أجمعين। উপস্থিত গুন্দিপাড়া তুদাগাদি যুব গাউসিয়া কমিটির উদ্যোগে আমার সম্মানিত মুসল্লিনে কেরাম এবং অত্র এলাকার সম্মানিত দাড়ি পাকা মুরব্বিয়ানে কেরাম, যুবক আমার সাথী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, প্রত্যেক পেশা থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, বিল খুসুস পর্দার অন্তরালে
আজকের এই ওয়াজ এবং লেকচার থেকে কিছু শিখবো এই নিয়তে উজু কালাম করে অপেক্ষমান শ্রদ্ধেয়া সম্মানিতা আমার নেককার মুস্কুরাত খওয়াতিন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলকেই জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই রব্বুল ইজ্জতের দরবারে, যেই রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই দুনিয়ার জমিনে যারা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে, ঢাকা মেডিকেল কলেজের মধ্যে, ক্লিনিকের মধ্যে এবং ঘরের মধ্যে পঙ্গু অবস্থায় যারা কাতরাচ্ছে, তাদের থেকে আমাকে আপনাকে বাছাই করে, যাচাই করে, সিলেক্ট করে রব্বুল ইজ্জতের দয়া, মায়া, মোহাব্বত দিয়ে, কলিজার মধ্যে মোহাব্বত নিয়ে, মদিনাওয়ালার প্রেম নিয়ে, অন্তরের মধ্যে শক্তি নিয়ে, শরীরের মধ্যে শক্তি প্রয়োগ করে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করে রব্বুল আলামিনের কণ্ঠে মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আরো একটু জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। সামনে পিছে যারা আছেন এখনো পর্যন্ত চাইনা ব্যাটারির আওয়াজ দিচ্ছে, মদিনাওয়ালার ব্যাটারি হওয়ার দরকার আছে না নাই? আমরা মদিনাওয়ালার ব্যাটারি নাকি চাইনা ব্যাটারি? যারা চাইনা ব্যাটারি তারা রাত 11টার পরে একটু কম্বল খুঁজবে, যারা চাইনা ব্যাটারি তারা একটু ওম খুঁজবে, যারা চাইনা ব্যাটারি বক্তা যখন একটার পর আরেকটা পাল্টাবে তখন একটু গিয়ে বিড়ির টান একটা মারি আসবে, যখন চাইনা ব্যাটারির আলামত দেখা দিবে আশেপাশে ঘোরাফেরা করবে, মিস্টার ইবলিশ এসে আমাকে আপনাকে নাড়াচাড়া দিবে। যারা মদিনাওয়ালার ব্যাটারি, যারা মদিনাওয়ালার মোহাব্বত নিয়ে এই মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসে মুবারক থেকে আলোচনা শুনবেন, তারা মোহাব্বত নিয়ে বলুন না আল্লাহু আকবার। আরো একটু জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে দুরূদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর, আকা মৌলা, বাঈসে কোন মক্কা, রূহ ফিদাহ, সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা নবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজায়ে আকদাসের প্রতি আমার যে সমস্ত অডিয়েন্স বিন্দু আছেন, আপনারা কি ঘুমাচ্ছেন? এটা কিসের মাহফিল? মিলাদুন নবীর মাহফিল। এই মিলাদুন নবীর মাহফিল তারাই করবে যাদের অন্তরের মধ্যে নবীর মোহাব্বত আছে। কথা বলেন না ঠিক কিনা? আমার সাথে যদি একটু আওয়াজ দেন, আলোচনা শুনে বুঝে আপনারা মজা পাবেন। কথা বলেন না ঠিক কিনা? আর যদি না শুনেন, অর্ধেক শুনবেন, অর্ধেক শুনবেন না, কিছুক্ষণ পরে গিয়ে আগামীকাল ফজরের নামাজের পরে চায়ের দোকানে বসে বসে আমার বদনামি করার দরকার আছে না নাই? আসলে পারিবেন না আর বদনামি করি। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এসেছি প্রত্যেককে রব্বুল ইজ্জতের দরবারে কবুল এবং মঞ্জুর করুক, বলেন না আমিন। এখানে তারাই আসবে যাদের কলবের মধ্যে মদিনাওয়ালার মোহাব্বত থাকবে এবং সরকার মদিনা যাকে ডেকেছে তারাই আসতে পারবে। কথা বলেন না ঠিক কিনা? কারণ মিলাদুন নবীর মাহফিল সুন্নিদের তাকদীরের মধ্যে আছে। কথা বলেন না ঠিক কিনা? বিরানি, জিলাপি, এই যে এত বড় বড় আজিমুস-শান, এগুলো তাদের কলবে, তাদের তাকদীরের মধ্যে আছে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে গুনাহগার এই উম্মতদেরকে মদিনাওয়ালার উম্মত বানিয়ে আজকের এই প্যান্ডেলের মধ্যে এসে বসার তৌফিক দিয়েছেন, জান্নাতের বাগানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন। কথা বলেন না ঠিক কিনা? সেই জন্য এক শায়ের বলতেছে, মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে একমাত্র তারাই আসতে পারবে যাদেরকে আমার সরকার মদিনাওয়ালার তালিকার মধ্যে লিখেছেন। কথা বলেন না ঠিক কিনা? স্টেজের মধ্যে যারা আছেন কথা বলেন না ঠিক কিনা? তো সেই জন্য বাবারা, বন্ধুরা, এই মদিনাওয়ালার মোহাব্বত ছাড়া আমি আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবো এই বিশ্বাস করা যাবে? কথা বলেন না, করা যাবে? যাবে না। সেই জন্য আমরা যদি নারা দেই, নারার পাশাপাশি নারায়ে রিসালাতের স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? জুমুআতে বলেছিলাম, আমরা যদি মদিনাওয়ালার মোহাব্বত কলবের মধ্যে রাখতে পারি, মদিনাওয়ালার প্রেম নিয়ে জান্নাতে যাওয়া হবে। কথা বলেন না ঠিক কিনা? আবার আমাদের সমাজের মধ্যে দেখতে পাবেন কিছু ডাইরেক্ট পার্টি আছে, অর্থাৎ আল্লাহকে ধরে জান্নাতের মধ্যে যেতে চাই। কথা বলেন না ঠিক কিনা?
যাদের স্লোগানের মধ্যে আছে নারায়ে রিসালাত ফালতু স্লোগান, কথা বলেন না ঠিক কিনা? তাদের জবাব দেওয়ার দরকার আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উরসে গৌস পাক, যিনি হলেন সৈয়দুল আউলিয়া। সুবহানাল্লাহ। আওয়াজ বাড়বে, কষ্ট করে পারবেন? আমার বাবারা, বন্ধুরা, যারা আসছেন কষ্ট করে আমার সাথে কথা বললে আপনাদের টাকা খরচ হবে, আমাকে টাকা দিতে হবে, আপনারা দিতে হবে না, মাহফিল কমিটি দিবে। তো যারা এখানে আসছেন আমাকে চা খাওয়াতে হবে। আপনারা যদি কথা বলেন, মাহফিলটা যদি সুন্দর হয়, লাভ আছে না নাই? এই কিয়ামতের ময়দানে যেই দিন আমার আপনার কোন আমল নামার মধ্যে যা কিছু আছে গুনাহের কারণে সমস্ত কিছু যখন কর্তন হয়ে যাবে, ওই অবস্থার মধ্যে 12টা সূর্যের তাপ আমার আপনার সামনে মদিনাওয়ালা, ওই অবস্থার মধ্যে যখন 12টা সূর্যের তাপ দেওয়া হবে, আমার আপনার আমল নামার মধ্যে কিছুই পাওয়া যাবে না। ওই অবস্থার মধ্যে গুমদ্বীপ, তুতাগাজী যুব গৌসিয়া কমিটির আলোকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহাব্বত নিয়ে ওই জান্নাতের বাগানের মধ্যে আপনার স্লোগান দিয়েছিলাম। এই স্লোগানটা নাজাতের ওসিলা হবে কিনা? বিশ্বাস আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যে এই নবীর আগমনে আজকের এই মাহফিল, ওই নবীর শাফাআতের কান্ডারি, বিশ্বাস আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আরো একটু আওয়াজ পারবে? সকলে মোহাব্বত নিয়ে জিকির করতে পারবেন? অনেকে ঘুমিয়ে গেছেন, আমি একটু মোহাব্বত নিয়ে রব্বুল আলামিনের সেই জিকিরটা করব। সকলে পারবেন? আল্লাহু আল্লাহ, মাশাআল্লাহ। আরেকটু জোরে, আল্লাহু আল্লাহু আল্লাহ, আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন আফরাতিহি। মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, বলি আল্লাহ। আর কি জোরে, আল্লাহু আল্লাহ আল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার মুরব্বিরা কেরাম, কষ্ট হচ্ছে? কথা বলেন না, কষ্ট হচ্ছে? যারা এখন আওয়াজ দিচ্ছে না তাদের কষ্ট হচ্ছে মনে হয়, আপনাদের কষ্ট হচ্ছে। আমার বাবারা, বন্ধুরা, এই যে কথা বলতেছি, কথা বলার আগে যদি আইল ঠিক না করি পানি পড়ে যাবে না? ওয়ানো যদি হোড়া শ্বাস করতে যান, শ্বাস গরিবের সময় যদি আইল ন বাঁধন, তাহলে অনর ফানি ন যাবি গই, হতা হন না যাবি গই না? এতাল্লাই অনরা এখনো পর্যন্ত যারা আলস আগে শরীরের মধ্যে, এখনো পর্যন্ত যারা সম্বলের ভিতর বই দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতারারে এই মাহফিলের প্রাঙ্গণে মেজি 7 মিনিটের মধ্যে আইবার তৌফিক দান করুক। বড় করে হন না আমিন? আর একটু জোরে হন না আমিন? তাহলে আজকের এই যে মিলাদুন নবী মাহফিল, এখানে আওয়াজ একটু ছোট হচ্ছে, কিন্তু এই মাহফিলের জায়গায় যদি বিভিন্ন অ্যাকস্টিক, মদস্টিক, প্যাকেস্টিক এইগুলো যদি বানানো হতো, এই যে ডিসেম্বর আসতেছে, ডিসেম্বরের পরে যখন জানুয়ারি আসবে, ওই অবস্থার মধ্যে এমন বাজি ফুটাবে, ওই অবস্থার মধ্যে ঠুস ঠুস যখন ফুটবে বিভিন্ন জায়গার মধ্যে, বাহাপনা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই নাচ সেই নাচ এগুলো বলে বর্তমান যুব সমাজ আজকে গুনাহের দিকে চলে যাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু এই গুমদ্বীপ পাড়ার মধ্যে আমার যেই সমস্ত যুব গৌসিয়া কমিটির ভাইরা আছে, তারা কষ্ট করে, মোহাব্বত করে আজকের এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে, তাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমি আপনাদেরকে সামান্য কষ্ট দিব, হুজুর যদি চলে আসে আমি অবশ্যই এখান থেকে রুখসাত নিব। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু ভালো করে মনোযোগ দিবেন, সকলে একটু ভালো করে খেয়াল করবেন।
আমার বাবারা, বন্ধুরা, কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, প্রত্যেকে যদি মনোযোগ সহকারে কিছু শুনেন, রব্বুল আলামিন আপনাকে, আমাকে এবং আমার মা বোনদের কলবের মধ্যে অন্তত পক্ষে কিছু একটা শিক্ষা যায়। আমি খেতাবতের দায়িত্ব থেকে, যেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্ব থেকে অন্তত পক্ষে চেষ্টা করব আপনার নলেজের মধ্যে কিছু একটা সেট করে দেওয়ার জন্য। কারণ আপনারা আমাকে প্রতি শুক্রবার দেখতেছেন, হয়তো এখানে আপনারা যারা দেখতেছেন কিছু শিখার দরকার আছে না নাই? ভালো করে খেয়াল করবেন, শাফাআতে মুস্তাফা, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই শাফাআতে মুস্তাফা আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা মানতে চায় না। কথা বলেন না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীজি, যেই নবীর প্রেমে 18,000 মাখলুকাত, সমস্ত কুল কায়নাত, এত কিছু সৃষ্টি হয়েছে, এত কিছু সৃজন করা হয়েছে, ওই নবী কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারবে না। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এইরকম কথাগুলা টেলিভিশনের মধ্যে, প্রিন্ট মিডিয়ার মধ্যে বলতেছে, এইরকম একটা আবা কাবা জুব্বাওয়ালা জাত আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তো যারা এইরকম বলে বলে ব্রেন ওয়াশ করে ফেলতেছে, তো আমার বাবারা, বন্ধুরা, আপনারা যারা মাদ্রাসায় যাচ্ছেন না, আপনারা যারা ইসলামিক জ্ঞান শিক্ষা আপনাদের কলমের মধ্যে নাই, আপনাদের এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? ভালো করে খেয়াল করবেন, আমার নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, সুপারিশ করবেন, সুপারিশ করবেন। বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরা তাহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারবেন? সুবহানাল্লাহ বললে কষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে 16 নম্বর পারা 20 নম্বর সূরা, সূরা তাহার 109 নম্বর আয়াত কারীমার মধ্যে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কওলা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর মোহাব্বত নিয়ে বলতেছেন, ও আনোয়ারের গুন্দিপের বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইযিন লা তানফাউশ শাফাআতু, অর্থাৎ সেই দিন কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না। কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সুপারিশের দায়িত্ব দিবেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সিলেক্ট করবেন, যাদেরকে পছন্দ করবেন, একমাত্র তারাই কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারবেন। যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শাফাআতের জন্য মনোনীত করেন। বড় করে বলেন না, আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না। ইয়াউমা ইযিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান, ইল্লা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তবে কিন্তু মান আযিনা লাহুর রহমান, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিবেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন, ওয়া রাদিয়া লাহু কওলান, অর্থাৎ যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেছেন, তাদেরকে ওই কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য নয়, এমনকি কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দান করবেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এখন আসি, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরা সাবার 23 নম্বর আয়াত কারিমার মধ্যে বলতেছেন, ওয়ালা তানফাউশ শাফাআতু ইনদাহু ইল্লা লিমানি আযিনা লাহু। হায় হায় হায়, কুরআনুল কারীম সূরা সাবার 23 নম্বর আয়াত কারিমার মধ্যে, যেটা 34 নম্বর সূরা, ওই 34 নম্বর সূরার 23 নম্বর আয়াত কারিমার মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দান করবেন। অর্থাৎ আল্লাহর সামনে কারো সুপারিশ কাজে আসবে না, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশের দায়িত্ব দিবেন, সুপারিশ করার জন্য মনোনীত করবেন, সুপারিশ করার জন্য পছন্দ করবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে একবারও কি বলেছে যে সুপারিশ করতে পারবে না? এরপরে ইল্লা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটু আলোচনা বাড়িয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যাদের কলবের মধ্যে আল্লাহর প্রেম থাকার সাথে সাথে নবীজির প্রেম নাই, তারা কোরআন শরীফ অর্ধেক পড়ে। বাবা কি পড়ে? কোরআন শরীফ অর্ধেক পড়ে। আমাদের গ্রামের মধ্যে মুসলমানি না করলে আমরা কি বলি?
হিন্দু বলি না, অথচ সে মুসলমান। মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে, মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করার পরেও আমরা তাকে বলি অর্ধেক মুসলমান, আমরা তাকে বলি হিন্দু। এই কথাটা কেন বলি? কারণ হলো তাকে এখনো পর্যন্ত খতনা করা হয় নাই, দ্যাট মিন্স কাটা হয় নাই। তো সেই জন্য আমরা কি বলি? তাকে অর্ধেক মুসলমান বলি। তো সেই জন্য আমার আপনার কাছে যারা এখনো পর্যন্ত ব্রেইন ওয়াশ করার জন্য বসে আছে, শাফাআত মানে না, তারা হলো কোরআনুল কারীমের অর্ধেক পড়ালেখা করেছে, এখনো পর্যন্ত অর্ধেক পড়ালেখা করে নাই। কথা বলেন না ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে কত সুন্দর চমৎকার ভাবে বলেছেন, কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না, ঠিক আছে, ইল্লা মান আযিনা লাহুর রহমান। ওই রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দয়া করবেন, যাদেরকে অনুমতি দান করবেন, একমাত্র তারাই কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এমনকি অনেকেই এই কোরআনুল কারীমের মধ্যে দলিল খুঁজে পায় না। আমার বাবারা, বন্ধুরা, পয়েন্ট টু বি নোটেড, বিকজ দ্যাটস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর হোল লাইফ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ফুরকানুল হামিদ খুলবেন, সূরা নজমের 26 নম্বর আয়াতে কারিমের মধ্যে, সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে কারিমের মধ্যে, এমনকি আমরা যেটা আয়াতুল কুরসি বলি, ওই আয়াতুল কুরসির মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আয়াত আছে না নাই? এই সবগুলো আয়াতের একটা মিনিং আপনাদেরকে বলতেছি, সেটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অনুমতি দিবেন, যাদেরকে পছন্দ করবেন, যাদেরকে সিলেক্ট করবেন, একমাত্র তারাই কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীজি সহ সুপারিশ করতে পারবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন আসি, এই যে কোরআনুল কারীম থেকে আসলাম, কোরআনুল কারীমের মধ্যে অন্য একটা আয়াতে কারীমের মধ্যে আমার দয়াল নবীজি, হায় হায় হায়, একটু ভালো করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছি। আমি মানুষটা ছোট হলেও, অযোগ্য হলেও, একেবারে গুনাহগার হলেও যে কোরআন বলতেছি, সেই কোরআনটা কার? আওয়াজ দিয়ে বলেন না কার? এখনো পর্যন্ত আওয়াজ আসে না কার? আরেকটু জবান খুলে বলেন না কার? আমাদের সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, আহারদাতাকে। বিশ্বাস আছে না নাই? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، حسبي ربي ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله جوري لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله। জিকির করলাম কার? আওয়াজ দিয়ে বলেন না কার? লাভ হলো কার? আল্লাহর বলে। জিকির করি কি দেহার? লাভ হই দেহার? চিন্তা করি শোন, লাভ আছে না নাই? মাহফিলত বলে লাভ আছে না নাই? শূন্য হলে তো শুধু লাভ, হতা হন না, ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরা নাবা 78 নম্বর সূরা, সুবহানাল্লাহ, 40 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর মোহাব্বত দিয়ে বলতেছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আমি এক আসন্ন শক্তি সম্পর্কে তোমাদেরকে অবহিত করব, অর্থাৎ ওই কিয়ামতের দিন সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেই দিন আমার আপনার হাতের মধ্যে এই যে আমি একটা নিলাম, এইরকম আমলনামা, আপনি কাকে গালে দিয়েছেন, কার হক মেরে খেয়েছেন, কার থেকে সুদ গ্রহণ করেছেন, কার থেকে ঘুষ নিয়েছেন, কার সাথে ভালো কাজ করেছেন, রাস্তার উন্নয়নমূলক কাজ করেছেন, মসজিদের উন্নয়নমূলক কাজ করেছেন, বড় বড় মাহফিলের আয়োজন করেছেন, এই ভালো এবং মন্দের একটা লিস্টি, একটা আমলনামা আছে না নাই? কথা বলেন না আছে না নাই? এই আমলনামাটা কিয়ামতের ময়দানে দেওয়া হবে। কথা বলেন না ঠিক কিনা?
ওই অবস্থার মধ্যে যারা ইসলামকে অবিশ্বাস করেছে, আল্লাহকে অবিশ্বাস করেছে, যারা কাফের, তারা ওই কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, আয় হায় হায়, ওই দিন কিয়ামতের ময়দানে একটা ছাগলের রশিকে নিয়ে ওই কিয়ামতের ময়দানে বিচার করা হবে। বড় করে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, মানুষের বিচার করা হবে। শুধু তাই নয়, ওই কিয়ামতের ময়দানে একটা ছাগল অন্য একটা ছাগলকে ডুস মারার কারণে অন্য একটা ছাগল যে ব্যথাটা পেয়েছে, এই ব্যথাটা কিয়ামতের ময়দানে ওই বিচারটা পর্যন্ত করা হবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, রব্বুল আলামিন বলতেছেন আয়াতে কারিমার মধ্যে, কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকের হাতে দেওয়া হবে। আর যারা কাফেররা আছে, কাফেররা ওই দিন আফসোস করে বলবে, হায় হায় হায়, আমরা কি পাপ করলাম, আমরা যদি মাটির সাথে মিশে যেতে পারতাম। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা মুসলমান আছে এবং যারা আছে প্রত্যেকের বিচার করা হবে। ওয়া প্রত্যেকের বিচার করা হইব। কিন্তু যেই সমস্ত কাফের মুশরিকরা আছে, তারা ওই দিন আফসোস করে বলবে, আয় হায় হায়, আমরা যদি এই মাটির সাথে মিশে যেতে পারতাম। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম থেকে বলেছি, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন আসি হাদিসে মুবারকের মধ্যে, মিশকাত শরীফ। কি বাবা? হাদিসে মুবারকের মধ্যে একটা কিতাব আছে মিশকাত শরীফের 5572 নম্বর হাদিসে মুবারকের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানকে এমন ভাবে সাজাবেন, ওই কিয়ামতের ময়দানে 12টা সূর্যের তাপ দেওয়া হবে। আশেপাশে যেই সমস্ত প্রতিবেশীরা আছে, তারা আপনার কোনো কাজে আসবে না। আপনার যে বেস্ট ফ্রেন্ড আছে, আপনার যে ক্লোজ ফ্রেন্ড আছে, আপনাকে যে মহাব্বত করে 1000 টাকা দাঁড় দিয়েছে, আপনাকে যে মহাব্বত করে আই লাভ ইউ বলেছে, আপনাকে যে মহাব্বত করে ভালোবাসার কথা বলেছে, ওই কিয়ামতের ময়দানে ওই ভালোবাসা কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যখন সাজাবেন, ওই অবস্থার মধ্যে প্রত্যেকে গামের সাঁতারের মধ্যে সাঁতরাতে থাকবেন। আল্লাহু আকবার। গামের সাঁতারে সাঁতরাতে থাকবেন। ওই অবস্থার মধ্যে যেই সমস্ত গুনাহগার উম্মত গুলো আছে, গুনাহগার উম্মতরা একজন আরেকজনকে বলা বলি করবে, আয় হায় হায়, আমরা যদি কোনো একটা ওসিলা পাই, আমরা যদি কোনো একটা নবীর কাছে যাই, নবীর কাছে গিয়ে বলি, আই নবী, আপনাকে তো দুনিয়ার জমিনে সংবাদদাতা হিসেবে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। আই আল্লাহর নবী, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, কিয়ামতের বিচার কার্য যাতে তাড়াতাড়ি করে শুরু করে দে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে গুনাহগার উম্মতরা হঠাৎ করে কান্নাকানি করবে, হাউমাউ করে উঠবে। হঠাৎ করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবেন, ওই অবস্থার মধ্যে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আই আমাদের নবী, আমাদের প্রথম আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রথম নবী কে? আওয়াজ নাই। প্রথম নবী কে? আমার অনেক বাবারা জানে না মনে হয়, কিন্তু এই অবস্থার মধ্যে যদি জিজ্ঞেস করা হয় বর্তমান ফুটবল তারকা কে, হঠাৎ করে উত্তর দিয়ে দিবে। এই অবস্থার মধ্যে জিজ্ঞেস করা হয় বর্তমানে ক্রিকেটের মধ্যে অলরাউন্ডার কে, হঠাৎ করে প্রশ্নের উত্তর চলে আসবে। এই অবস্থার মধ্যে জিজ্ঞেস করা হয় সিনেমার মধ্যে মেগাস্টার কে, হঠাৎ করে উত্তর চলে আসবে শাকিব খান, বল্টু খান, আকাশ খান। চলে আসবে না বাবা? কথা বলেন না, আসবে না? কিন্তু আল্লাহর নবীর নাম জিজ্ঞেস করতেছি, অনেকের জবানে পাকের মধ্যে আলসি চলে আসছে। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আমাদের প্রথম নবীর নাম কি? শুনি না, আরেকটা আওয়াজ হতে হবে। আমরা কি সুন্নি? কথা বলেন না, সুন্নি। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ না? কথা বলেন না, সর্বশ্রেষ্ঠ না? তো আমাদের আওয়াজ যদি সর্বনিকৃষ্ট হয়, তাহলে মদিনাওয়ালার কাছে কোন মুখ নিয়ে আপনি যাবেন? আমাদের আওয়াজটা সর্বশ্রেষ্ঠ হওয়ার দরকার আছে না নাই? এখনো নয়। আমাদের আওয়াজটা সর্বশ্রেষ্ঠ দেওয়ার দরকার আছে না নাই? আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন।
যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞেস করবেন, আয় আমাদের নবী, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে উম্মতদেরকে বলবেন, আয় আপনারা দেখেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় আসীন করেছেন মর্যাদার মধ্যে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যেতে পারবো না। ভালো করে খেয়াল করবেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবেন, সমস্ত গুনাহগার উম্মতরা গিয়ে বলবে, আয় আল্লাহর নবী, আপনি তো দুনিয়ার জমিনে সর্বপ্রথম, আপনি একটু কষ্ট করে বলে দেন না, আল্লাহর কাছে একটু বলে দেন না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কিয়ামতের ময়দানের বিচার কার্য শুরু করেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দেখেন আয় হায় হায়, আয় উম্মতরা ভালো করে দেখেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে পারবো না। কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দিন থেকেও আজকে সবচাইতে বেশি রাগান্বিত হয়ে আছেন। আল্লাহু আকবার। এইরকম বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাবেন। বাবা কার কাছে? আওয়াজ নাই, কার কাছে? আপনারা কথা বলতেছেন, একজন আরেকজনের সাথে কথা বলবেন না। কোরআন থেকে বলেছি, এখন হাদিসে মুবারাকা থেকে বলতেছি। হাদিসে মুবারাকাটা কার? আল্লাহর নবীর। বাবা কার? আল্লাহর নবীর। এই আল্লাহর নবীর হাদিসে মুবারাকা থেকে বলতেছি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাবেন। বাবা কার কাছে? কথা বলেন না, কার কাছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে বলে উঠবে, আয় হায় হায়, দেখেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আওয়াজ শুনবে না। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাবেন। এইরকম পাঠাতে হঠাৎ করে আমার দয়াল নবী মদিনাওয়ালা নবীজির কাছে পাঠানো হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আসছে নাকি? তো দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা নারে তাকবীর সাল্লাম। উর্শে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, পীরে কামেল আল্লামা শাহ সুফি আহমদ হাসান রাহমাতুল্লাহ আলাইহি উপলক্ষে হুকুম দীপ্তকারীর সঙ্গে আয়োজিত আজকে ফাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বড় করে বলেন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে হাদিসে মুবারাকাটা বলেছি মিশকাত শরীফ থেকে 5572 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে, ওই হাদিসে মুবারাকার মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, এইভাবে প্রত্যেকের দরবার থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিচারের কার্য শুরু করার জন্য অপারগতা প্রকাশ করা হবে, ওই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার দয়াল নবীজির দরবারেই প্রত্যেকে দ্বারস্থ হবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, এই শাফাআতের আলোচনা আমি অতি স্বল্প সময়ের মধ্যে শেষ করতেছি, এবং আমার যে সমস্ত যুবক ভাইরা আছেন প্রত্যেকে কষ্ট করে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন, আমি আপনাদেরকে হুজুরকে সহ পাশে নিয়ে বলবো, আপনারা যেই গুনদীপ তুতাগাজী শাহী জামে মসজিদের মধ্যে আপনারা নামাজ পড়েন, কষ্ট করে আজান দেওয়ার সাথে সাথে আপনারা প্রত্যেকে যেতে পারবেন। অনেকে রিজার্ভ মুসল্লি আছে, আজান দেওয়ার পরে লঙ্গি লইরে ফোরন মিজে দূরে করে আসে না ইল্লে অনেক মাহফিল যাবেলে হত সুন্দর করি সাজতে লেগুন ফাইতে লেগুন, একখান হস্ত করি বিএস যাবেলে হত সুন্দর করি সাজতে লেগুন ফাইতে লেগুন। এই যা আজি হতাগান হয়ে ফেলেন আর হুজুর লইরে হুজুর সাথে বিয়াদবি নদরে এই হারানো হইতি হারন মুসল্লি যদি তাহে তখন ওই মসজিদ কান সুন্দর দেখা যায়, হতা হন না ঠিক কিনা? আলোচনা বিজ্ঞান রেডি করে আনি দেখ মাত্র অনারার দিবেন লাই 1 ঘন্টার মধ্যে যখন আলোচনা বিজ্ঞান করি এখান গরির শান্তি পাইম দহতে অনারা যদি উপস্থিত তাহন হতা হন না ঠিক কিনা? তো সেই জন্য আমার বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা যারা আছে, এই তাগড়া তাগড়া নওজোয়ান ভাইরা যারা আছে, তারা চাইলে এই সমাজটাকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন না ঠিক কিনা?
আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আবার তারা চাইলে এই সমাজটাকে ধ্বংস করে দিতে পারে। তো সেই জন্য বাবারা বন্ধুরা, এই 2024 সালের ডিসেম্বর মাসের একেবারে শেষের দিকে 2025 সাল আসতেছে। আমার যে সমস্ত যুবক ভাইরা আছে প্রত্যেকের পায়ের মধ্যে আমি করজোড়ে হাত রেখে আবেদন করব, আমার বাবারা বন্ধুরা, কোন ধরনের অনইসলামিক কাজের মধ্যে আমরা কেউ জড়াবো না। পারবো তো সকলে? পারবো সকলে? এই যে হ্যাপি নিউ ইয়ার 2025 এইভাবে বলে স্ট্যাটাস একটা দেওয়ার পরে অনেকে বড় বড় ড্রাম পার্টি এগুলো নিয়ে পার্কেশ্বরের মধ্যে বলেন বিভিন্ন বাহায়াপনের মধ্যে যায় কিনা? কথা বলেন না, যায় কিনা? আপনাদের সমাজের মধ্যে ইসলামিক রাহবার হিসেবে আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছেন, আমি আমার দায়িত্ব থেকে বলতেছি, প্রত্যেকের কাছে হাতে আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলবো, কষ্ট করে অনইসলামিক কাজের মধ্যে যাবেন না। আর আমার মুরব্বী বাবারা যারা আছেন, কষ্ট করে আমার যে সমস্ত যুবক ভাইরা আছে তাদেরকে আপনারা উৎসাহ প্রদান করবেন, ইন্সপায়ার্ড করবেন। কারণ আজকে তাদের টাকাগুলো যদি মাহফিলের প্রাঙ্গণের মধ্যে না আসে, হুজুরদের পিছনে খরচ না করে, বিরানির পিছনে খরচ না করে, এইগুলা দিয়ে যদি বড় বড় বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠান করতো, তাহলে ওই প্যাকেজ অনুষ্ঠানটা আপনার জাহান্নামের ওসিলা হতো না? কথা বলেন না, ওসিলা হতো না? কথা বলেন না, ওসিলা হতো না? তো সেই জন্য বাবারা বন্ধুরা, হুজুর যেহেতু চলে আসছে, এইরকম মাহফিলগুলো যদি সমাজের মধ্যে করেন, তাহলে আপনার আমার কলমের মধ্যে যেই রোগগুলো আছে, ইমানের যেই চিকিৎসাটা করা দরকার, সেই চিকিৎসা করার জন্য হুজুরদের মতো বক্তা এবং আমরা যারা ইসলামিক রাহবার হিসেবে সুন্নিয়তের ময়দানের মধ্যে আসি, যখন আমরা আসব, আপনার কলমের মধ্যে যখন মদিনাওয়ালার প্রেম দিয়ে কোরআন এবং হাদিস মোবারকটা নলেজের মধ্যে সেট করে দিব, তখন আপনাকে কেউ আর ব্রেন ওয়াশ করতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? কারণ এই যে শাফাআত মুস্তাফার আলোচনা করলাম টিভির মধ্যে বসে, আবা কাবা পাগড়ি জুব্বা কত সুন্দর শান শৌকত নিয়ে বলবে নবীজির শাফাআত, নবীজি কিয়ামতের ময়দানে নিজের জন্য নিজেই শাফাআত করতে পারবে না, উম্মতের জন্য কোত্থেকে শাফাআত করবে? বড় করে বলেন না নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। সেই জন্য আমার হুজুর বলে, আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, আরে মুনাফিকের বরবাই তারা দাজ্জালের সমান। ঠিক আছে না? কথা বলেন না, ঠিক আছে না? সালাতুনিয়া बिगड़ी हुई बनती है हर बात मदीने में, गमखार मोहम्मद की है जात मदीने में, बिगड़ी हुई बनती है हर बात मदीने में, गमखार मोहम्मद की है जात मदीने में। बड़े করে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তো মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলেন না ইয়া হাবিবাল্লাহ। তো সেই জন্য আমার বাবারা বন্ধুরা, এখন বিভিন্ন জায়গার মধ্যে সুন্নিদেরকে গুলি মারার জন্য বিভিন্ন দিক থেকে লেগেছে। কথা বলেন না ঠিক কিনা? একবার আল্লাহর ওলির মাজারের মধ্যে গিয়ে হামলা করতেছে, আবার দরবার শরীফের মধ্যে গিয়ে হামলা করতেছে। দরবার শরীফের মধ্যে হামলা করে তারা ক্ষান্ত হয় নাই, এমনকি আল্লাহর ঘর মসজিদ এই দুনিয়ার জমিনে সব চাইতে উৎকৃষ্ট যেই জায়গা, ওই জায়গার মধ্যে আগুন দেওয়ার পরে আল্লাহর যে পবিত্র কোরআনুল কারীম কনস্টিটিউশন মুসলমান জাতির জন্য, ওই কোরআনুল কারীমের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? তাহলে বুঝতে হবে ওই কারবালার ময়দান থেকে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহগার উম্মত যারা আছে, নানা জানের উম্মত যারা আছে, তাদেরকে এই দুনিয়ার জমিনে বাঁচা খাওয়ার জন্য চাল থেকে যেরকম কুচ ফেলে দিবেন, এইভাবে নানা জানের উম্মতকে বেঁচে খাওয়ার জন্য আমাকে আপনাকে চিনিয়ে দিয়েছেন। কথা বলেন না ঠিক কিনা? তো সেই জন্য হুসাইনি মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তো সেই জন্য বাবারা বন্ধুরা, আপনারা হুঁশিয়ার সাবধান থাকবেন। এখন বর্তমান সময়ে আমাদের একটা মিডিয়া ব্যক্তিত্ব হুজুর আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুরকেও মামলা দেওয়া হয়েছে। এইভাবে এগুলা হলো বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি একটা তীর ছোড়া হচ্ছে। এই তীরগুলা বর্তমান দেশের মধ্যে আসলে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী।
কথা বলেন না ঠিক কিনা? আমি কারো বিপক্ষ বলতেছি না। আন্দোলনটা হলো বৈষম্য বিরোধী, কিন্তু বৈষম্য বিরোধীর পরে আমল করা হচ্ছে বৈষম্যের মধ্যে। কথা বলেন না ঠিক কিনা? যেই দিন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে 5 আগস্টের পরে সুন্নিদের মধ্য থেকে কাউকে ডাকা হয়েছে? কথা বলেন, ডাকা হয়েছে? উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সুন্নিয়তের কাউকে রাখা হয়েছে? সুন্নিয়তের এতগুলা প্ল্যাটফর্ম আছে, রাজনৈতিক সংগঠন আছে, এইখান থেকে কাউকে ডাকা হয় নাই। সেই জন্য সরকার বাহাদুর থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, আমরা তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, সুন্নিয়তদেরকে, যারা সুন্নিরা আছে তাদেরকে একটু দৃষ্টি দিবেন। তাদের যেই এই মোহাব্বতটা আছে মদিনাওয়ালার প্রেম নিয়ে, এই যে সুফিজমটা তারা লালন করে, তারা শান্তিটা মূলত এই কারণে লালন করে, কারণ ইসলাম মানে হলো শান্তি। কথা বলেন না ঠিক কিনা? তো এইটা হলো, এই সরলতাটাকে দুর্বলতা পাবার দরকার নাই, এটা হলো একটা ভালোবাসা। কথা বলেন না ঠিক কিনা? তো সেই জন্য আমার যুবক ভাইয়েরা বারংবার এই ধরনের জান্নাতের বাগান করে করে এই গুনাহগার উম্মত যারা আছে তাদেরকে এই সওয়াবের নিগাহ কেরামের মধ্যে আসার বসার সেই তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন। আমার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা, আমার যেই কষ্টের আলোচনা, সেটা আমি এইখানেই টানলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।